নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পর আমার ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও নিয়ে আসতে পেরেছি। তো আজকে ভিডিওর বিষয়বস্তু হলো 2023 সালে এগ্রিকালচারের যে অপশনাল পেপারটা পরীক্ষা হয়েছিল তার তার কোশ্চেনগুলো দেখবো। সেগুলো পিওয়াইকিউর সাথে কীভাবে লিঙ্ক এবং সিলেবাস দিয়ে কীভাবে সিলেবাস প্লাস পিওয়াইকিউকে একসঙ্গে করে কীভাবে কোশ্চেনগুলোকে ডাইরেক্টলি সলভ করা যায় সেইগুলো দেখবো। আর ডিপ স্ট্র্যাটেজিক ফিউচার 2024 অপশনাল পেপারের জন্য কীভাবে প্রিপারেশন নেওয়া যায় এই নিয়ে ওভারভিউ থাকবে এই ভিডিওটার মধ্যে। তো চলুন দেখা যাক। ফার্স্টে আমি আমার নিজের পরিচয় দিই। আমি মোহাম্মদ রিয়াজ হোসেন, 2021 সালে WBCS এ গ্রুপ বি অর্থাৎ যেটা ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সেই বিভাগে আমি ফার্স্ট র্যাঙ্ক করেছি। তো এগ্রিকালচার আমার অপশনাল ছিল এবং এগ্রিকালচার নিয়ে আগেও আমি ভিডিও বানিয়েছি। এটা আমার বোধহয় থার্ড ভিডিও আমার চ্যানেলে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এগ্রিকালচার অপশনাল নিয়ে যে অনেক কনফিউশন থাকে ছেলে মেয়েদের মধ্যে যে কীভাবে অপশনাল প্রিপেয়ার করবো, কোন অপশনটা নেওয়া উচিত, তো এই ভিডিওগুলোর মাধ্যমে অনেকটা হয়তো আপনাদের কাছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন দেখা যাক। আমরা যদি ফার্স্ট ইয়েতে যাই, তো ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। ফার্স্ট কোশ্চেনটার টপিকটা হচ্ছে ইরিগেশন ভিউ। ইরিগেশন এই চ্যাপ্টারটা খুব একটা বেশি 2018, 19, 17 এই টাইমে আসছিল না, কিন্তু রিসেন্ট ইয়ারে এই কোশ্চেন মানে এই চ্যাপ্টার থেকে একটা 40 মার্কসের কোশ্চেন মানে আসছে। লাস্ট 3 বছর ধরে দেখছি যে এই চ্যাপ্টার থেকে 40 মার্কসের কোশ্চেন এবং খুবই ইজি কোশ্চেন সেগুলো আসে। তো এই বছরে এই কোশ্চেনটা এসেছিল। তো কোশ্চেনটা একটু ভালো করে আমরা দেখে নিই। সেটা ফার্স্ট বলছে ডিসকাস অন মেথডস অ্যান্ড সিস্টেম অফ ইরিগেশন, methods and system of irrigation, criteria for scheduling irrigation and how water use efficiency can be improved. এবং সেকেন্ড পার্টটা হচ্ছে ড্রাই ল্যান্ড ফার্মিং, রেনফেড ফার্মিং এর মধ্যে ডিফারেন্সিয়েট, আর গ্রিন ম্যানিউর, অর্গানিক ম্যানিউর এর মধ্যে ডিফারেন্সিয়েট। তো এটা মার্কস ডিভিশন করা আছে। তো দেখা যায় এই কোশ্চেনগুলো পিওয়াইকিউতে কীভাবে অ্যাভেলেবেল আছে এবং জাস্ট পিওয়াইকিউ পড়ে গেলে এই 40 মার্কসের কোশ্চেনটা কীভাবে করা সম্ভব সেটা আমরা একটু দেখে নিই। তো এটা হচ্ছে পিওয়াইকিউ কোশ্চেন। তো 2021 সালে যে কোশ্চেনটা এসেছিল, হোয়াট ডু ইউ মিন বাই ওয়াটার ইউজ এফিসিয়েন্সি ইন রিলেশন টু ক্রপ প্রোডাকশন, রাইট এন্ড ডিপ এবং সিডলিং অফ ইরিগেশন, এটা 20 মার্কসে দিয়েছিল। তো 2021 সালে এই কোশ্চেনটা এসেছিল এবং 2023 সালে আবার সেম কোশ্চেনই এক্সাক্ট রিপিট করে দিয়েছে আর একটুখানি অ্যাড করেছে এবং যে জিনিসগুলো অ্যাড করেছে সেগুলো আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখে আমরা অটোমেটিক ওই জিনিসগুলো লিখবো। যে তারপর 2020 তে দিয়েছিল ড্রাই ল্যান্ড ফার্মিং and limiting factors, differentiate between rainfed agriculture and dry land farming. এই কোশ্চেনগুলো আপনারা যদি লাস্ট 8-9 বছরের পিওয়াইকিউ পড়ে যান পেপার 1 এর জন্য সাফিসিয়েন্ট। এর বাইরে কোনো কোশ্চেন পেপার 1 এ আসা খুবই মুশকিল। এক্সাক্ট কোশ্চেন আপনারা রিপিট করেন। তারপরে দেখুন ওখানে দিয়েছিল গ্রিন ম্যানিউর ক্রপস, গ্রিন ম্যানিউর ভার্সেস অর্গানিক ম্যানিউর। দেখুন 2019 সালে 2018 সালে দিয়েছে গ্রিন ম্যানিউর ক্রপস কনসেন্ট্রেটেড অর্গানিক ম্যানিউর। তো আপনারা যদি এই জিনিসগুলো ছোট ছোট করে 3-4টা পয়েন্ট করে সলভ করে দিবেন তাহলে আরামসে এবারে কোশ্চেন কমন পেয়ে যাবেন। নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে রাইট শর্ট নোটস। এখানে আপনার যে কোনো 5টা লিখতে হয়, 8 নম্বর করে থাকে, 5-8 40 এতগুলো টপিক দেওয়া থাকবে এবং যে কোনো 5টা লিখতে হবে। ফার্স্ট দেখুন এসএইচজি এন্ড এগ্রিকালচার, বহুবার রিপিট হয়েছে। রিমোট সেন্সিং অনেকবার রিপিট হয়েছে, মানে এগুলো আমি এখন মুখে বলছি, আমার কাছে এখন মানে পিওয়াইকিউ গুলো ছবিগুলো তোলা নেই বলে একটু আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আপনারা যদি নিজের কাছে পিওয়াইকিউ গুলো থাকে এগুলো যদি আপনারা দেখেন, এই টপিকগুলো এমন টপিক যেগুলো প্রত্যেক বছর কোনো না কোনো রকম ভাবে আসবেই এবং শর্ট নোটসে আসুক কি 10 মার্কসের জন্য আসুক কিন্তু আসবে। তারপর ক্রপ ইন্স্যুরেন্স এই জিনিসটা শর্ট নোটসের জন্য বারবার করে রিপিট হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র, সয়েল ফরমেশন, মার্কেটিং ইন্টেলিজেন্স, এইগুলো সব জিনিস। শুধু এই অর্গানিক সার্টিফিকেশনটা এটা নিউ আছে, এটা আগেরবার কোনোদিন আসেনি। তো ঠিক আছে, 8খানার মধ্যে আমি যদি 1খানা না পারি কোনো অসুবিধা নেই, আমাকে যে কোনো 5খানা করতে হবে। আমার এখন এমনি 5খানা 6খানা আমার কাছে কমন। তো এগুলো এমন একটা জিনিস যেগুলো শর্ট নোটসের মধ্যেই বারবার করে এসে আমি আপনাকে দেখাচ্ছি। আমি জাস্ট ছোট করে লিখে রেখেছি এসএইচজি কোন কোন সালে এসেছে, 21-এ এসেছে, 19-এ এসেছে, 16 সালে এসেছে।
রিমোট সেন্সিং 21, 19, 17। ক্রপ ইন্স্যুরেন্স প্রত্যেক বছর টানা পর পর এসে গেছে। ক্রপ ইন্স্যুরেন্স কেভিকে প্রত্যেক বছর 20 মার্কসের আসে, 20 মার্কসের প্রত্যেক বছর আসে। সয়েল ফরমেশন, এই মার্কেটিং ইন্টেলিজেন্স। তো এইভাবে আপনারা কোশ্চেনগুলো দেখলে জাস্ট ব্রড টপিকগুলোকে দেখবেন, এক পাতার একটা নোটস বানিয়ে নেবেন উইথ ডায়াগ্রাম এবং ফ্লোচার্ট, তাহলে এগুলো আপনাদের কাছে একদম ইজি হয়ে যাবে। আমি একটু তাকে আপনাদের দেখিয়ে দিই। নেক্সট হচ্ছে ইকোনমিক এগ্রিকালচার, যেটা পেপার ওয়ানের লাস্ট পার্ট। সেটাতে যদি দেখি, এখানে দিচ্ছে রাইট ডিসকাস দ্য রোল এন্ড স্কোপ অফ ইনফরমেশন টেকনোলজি ইন এগ্রিকালচার। আইটি রোল ইন এগ্রিকালচার, রোল অফ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড কোল্ড স্টোরেজ। 40 নম্বরের মধ্যে এই তিনখানা হলো ব্রড টপিক, আইটি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, কোল্ড স্টোরেজ আর অ্যাগ্রো প্রসেসিং। এবার দেখা যাক পিওআইকিউতে কেমন ভাবে আছে। রাইট ইন ব্রিফ রোল অফ কোল্ড স্টোরেজ ইন দ্য ইকোনমি অফ এগ্রিকালচার, 20 মার্কসের জন্য দিয়েছিল। ইম্পর্টেন্স অফ কোল্ড স্টোরেজ 2017 সালে দিয়েছিল। রোল অফ আইটি ইন এগ্রিকালচার 8 মার্কসের দিয়েছিল। কোল্ড স্টোরেজের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম দিয়েছিল। মানে যে তিনখানা টপিককে একসঙ্গে করে একটা 40 মার্কসের কোশ্চেন বানানো হয়েছে, সেগুলোই প্রিভিয়াস ইয়ারে ভেঙে ভেঙে বানানো হয়েছে। মানে টপিকটা সে জাস্ট এটার সাথে এটাকে জুড়ে দিয়েছে, আলাদা কিচ্ছু নেই। নেক্সট হচ্ছে অ্যাগ্রোনমি। অ্যাগ্রোনমি আমি যদি একটু জুম করে দিই, আশা করি দেখতে সুবিধা হচ্ছে। Agronomy first question है, define with following examples: crop sequence, cropping intensity, crop rotation, paracropping, intercropping. 3 suitable cropping sequences of West Bengal. 3 suitable cropping sequences of West Bengal. Leguminous crop in crop sequence, agroforestry system, social forestry can be important. এগুলো হলো ব্রড টপিক। 5খানা ডেফিনেশন লিখতে বলেছে, এক্সাম্পল দিয়ে 5খানা ডেফিনেশন। ওয়েস্ট বেঙ্গলের ক্রপিং সিকোয়েন্স, 3খানা মেন ক্রপিং সিকোয়েন্স লিখতে বলেছে। লেগুমিনাস ক্রপ কেন ইম্পর্টেন্ট, আর অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম দিয়ে কোশ্চেন দিয়েছে। এবার দেখা যাক। তো এর পিওআইকিউটা দেখে নিই কিভাবে এসেছে। যেমন 2018 সালে জিজ্ঞেস করেছে হোয়াট ডু ইউ মিন বাই প্যারাক্রপ, ইম্পর্টেন্স অফ প্যারাক্রপিং। 2018 সালে 10 নম্বর দিয়ে দিয়েছে। ডিফারেন্স বিটুইন লেগুমিনাস ক্রপ অ্যান্ড পালসেস, একটু আগে দেখলাম আগের কোশ্চেনে দিয়েছে কেন লেগুমিনাস ক্রপকে ক্রপিং সিকোয়েন্সের মধ্যে ইনক্লুড করা উচিত। তাহলে এখানে ডিফারেন্স দিয়েছে লেগুমিনাস ক্রপ অ্যান্ড পালসেস। তাহলে আপনি যদি ডিফারেন্সটা করে যেতেন কেন লেগুমিনাস ক্রপ ইম্পর্টেন্স উইথ এক্সাম্পল লিখলে আপনার আরামসে 5 নম্বর চলে আসতো। তারপরে দিয়েছে 2018 সালে হোয়াট ইজ অ্যাগ্রো ফরেস্ট্রি, ডেসক্রাইব দ্য বেনিফিটস। ওখানে ছিল রোল অফ অ্যাগ্রো ফরেস্ট্রি ইন ইম্পর্টেন্স অফ সোশ্যাল ফরেস্ট্রি, কিছু একটা কোশ্চেন ছিল। রাইট শর্ট নোটস অন সোশ্যাল ফরেস্ট্রি 8 মার্কসে দিয়ে দিয়েছে। 2016 সালে একটা কোশ্চেন দিয়েছে, ডিফাইন ক্রপিং সিস্টেম, ক্রপিং প্যাটার্ন অ্যান্ড ফার্মিং সিস্টেম। দ্য মেন ক্রপিং জোনস, মেন ক্রপিং প্যাটার্নস অফ ওয়েস্ট বেঙ্গল, এই কোশ্চেনটা দিয়েছিল। তাহলে আপনারা দেখছেন যে 2016-15 সালের কোশ্চেনগুলো কি জাস্ট একটুখানি এদিক ওদিক ঘুরিয়ে সেম কোশ্চেনই আপনাকে এইটার সাথে ওটাকে জুড়ে দিচ্ছে, আলাদা করে কিন্তু নতুন কোনো কোশ্চেন ফ্রেম হচ্ছে না। তাই আপনারা যদি সিলেবাসের সাথে পিওআইকিউকে মিলিয়ে একটা প্রত্যেকটা টপিকের জন্য একটা যদি এক কথা করে নোটস রেডি করে যান, তাহলে আমার মনে হয় না এগ্রিকালচার থেকে সোজা কোনো অপশনাল হতে পারে। তো পরবর্তী দেখা যাক। পরেরটা হচ্ছে সয়েল অ্যান্ড নিউট্রিশন কে। এখানে দিয়েছে মেনশন দ্য রোল অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ নিউট্রিয়েন্টস, বায়ো ফার্টিলাইজারের উপর নোটস লিখতে বলছে, রাইট শর্ট নোটস অন বায়ো ফার্টিলাইজার। রিক্লামেশন অফ অ্যাসিড সয়েল অ্যান্ড স্যালাইন সয়েল, এটাতে কোশ্চেন অনেক সময় প্রবলেম সয়েলস দিয়ে দেয়, প্রবলেম সয়েলস। ক্লাসিফাই উইডস, মেক এ লিস্ট অফ হার্বিসাইডস উইথ ডোসেজ এন্ড ইন্ডিকেশনস। তো দেখা যাক এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিভাবে এসেছে।
এখানে 2018 সালে দিয়েছে ডিফাইন উইড ইকোলজি এন্ড ইটস রিলেশন টু সয়েল ক্লাইমেট। কারণ এই উইড ইকোলজিটা পড়তে পারলে আপনারা উইডস এর ক্লাসিফিকেশন পেয়ে যাবেন, আর এখানে ডিফাইন উইডস তো আছে, অসুবিধা নেই। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম সয়েলস ইন দ্য স্টেট, স্টেট দ্য মেথডস অফ ডিক্লারেশন অফ প্রবলেম সয়েলস। একটু আগে দিয়েছিল স্যালাইন সয়েলস আর আগে দিয়েছিল অ্যাসিড সয়েলস। তো ডিক্লারেশন অফ প্রবলেম সয়েলস এটা করে দিলে আপনারা ওই দোকানে আরামসে পেয়ে যেতেন। আচ্ছা, হোয়াট আর দ্য মেজর নিউট্রিয়েন্টস ফর প্ল্যান্ট গ্রোথ, প্ল্যান্ট নিউট্রিশন এন্ড देयर ফাংশন। এটা 20% দিচ্ছে। আপনি যদি প্ল্যান্ট নিউট্রিশন এন্ড देयर ফাংশন যদি করে যান, তার মধ্যে রোল করবে, তার মধ্যে ডেফিসিয়েন্সি পড়ে যাবে। তাহলে আপনারা 20 নম্বরে যদি হলিস্টিক্যালি সবকটাকে নিয়ে যদি 2-3 লাইনও করে যেতেন প্রত্যেকটা নিউট্রিয়েন্টস নিয়ে, তাহলে এই কোশ্চেনটা লেখা কোনো অসুবিধা ছিল না আপনাদের কাছে। তো এই গেল মোটামুটি পেপার 1। পেপার 1 এর সব কোশ্চেন তো আমি দেখাতে পারছি না, আরো এরকম কোশ্চেন আছে যেগুলো পিওয়াইকিউ দিয়ে আপনারা সলভ করতে পারতেন, বা অ্যাটলিস্ট জানা উচিত ছিল, আপনারা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারতেন। তো এই ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব না, ওই জন্য এখন পেপার 2টা দেখাচ্ছি আপনাদের। পেপার 2তে সিডের যে চ্যাপ্টারটা আছে, এখানে আপনাকে দিয়েছে ক্লাসিফাই সিডস, স্টেপস অফ সিড সার্টিফিকেশন, ডিসকাস অন সিড প্রোডাকশন অফ হাইব্রিড রাইস অর মেজ, হাইব্রিড রাইস, আর হচ্ছে সিড কোয়ালিটি টেস্টিং। এই তিনখানা দিয়েছে, সিড সার্টিফিকেশন, হাইব্রিড রাইস আর হাইব্রিড মেজ সিড প্রোডাকশন, সিড কোয়ালিটি টেস্টিং। দেখাতে পিওইকিউ থেকে কোশ্চেন এসেছে। রাইট ডাউন দ্য নরমাল সিড সার্টিফিকেশন প্রসিডিউর, 2020 সালে এসেছে সিড সার্টিফিকেশন প্রসিডিউর। রাইট এন্ড ব্রিফ ডিফারেন্ট স্টেজেস অফ সিড সার্টিফিকেশন প্রসিডিউর, 2021 সালে এসেছে। হাইব্রিড সিড প্রোডাকশন, ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ হাইব্রিড সিড প্রোডাকশন, 2019 সালে এসেছে 10 মার্কসের জন্য। হোয়াট ইজ কোয়ালিটি সিড এন্ড হোয়াট ইজ সিড টেস্টিং, 2021 সালে এসেছে। তাহলে আপনারা দেখলেন যে 40 নম্বরের সিট থেকে যে 3-4টা টপিক একসঙ্গে করে 40 নম্বরের কোশ্চেনটা বানিয়েছে। লাস্ট আপনারা যদি 3টে বছরের সিডের কোশ্চেন পড়ে যান, তাহলে 40 নম্বরটা আপনাদের কাছে পুরো কমন ছিল। নেক্সট হচ্ছে পেপার 1 এ যেমন শর্ট নোটস ছিল, এখানে যেমন শর্ট নোটস আছে, এখানে 8x5 5খানা লিখতে হবে 8 নম্বর করে। কি কি আছে? ল্যান্ডস্কেপিং, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, বেল স্টেরিলিটি, পলিফ্লয়েডস ইন এগ্রিকালচার, নিওটিক সেল ডিভিশন, medicinal plants in West Bengal, backcross breeding, scope of export of agricultural products to West Bengal। আমি এখানে সবকটা দেখাতে পারছি না, কিন্তু আপনারা যদি লাস্ট 8 বছর 9 বছর দেখেন, এখানে সবকটাই রাইট শর্ট নোটসের মধ্যে কোনো না কোনোভাবে এসেছিল। আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো দেখিয়ে দিচ্ছি যে লাস্ট 3-4 বছরের কোশ্চেন করে গেলে আপনারা এখানে 5টা পেয়ে যেতেন। 2021 সালে এসেছে হোয়াট ইজ ল্যান্ডস্কেপিং and why it is related to good agricultural practices। 2021 সালে এসেছে what do you mean by IPM? IPM মানে হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এখানে এসে elaborate with examples। 2019 সালে এসেছে why meiotic cell division is required, 2019 সালে কোশ্চেন। ঠিক সেরকম 2019 সালে এসেছে what is backcross breeding। এইখানে বাকিগুলো দেখাচ্ছি না মানে যেগুলো নতুন সেটা নয়, কিন্তু বাকিগুলো একদমই কমন, শুধু সময়ের অভাবে আর জায়গার অভাবে ভিডিওটা যাতে বেশি বড় নয়, সেই কারণে আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট হর্টিকালচার নিয়ে। হর্টিকালচার থেকে যে দুখানা ক্রপ নিয়ে লিখতে হয় সেটা হলো ম্যাঙ্গো আর বানানা। প্রত্যেকবারই আইদার ম্যাঙ্গো বা বানানা দুটোই একসঙ্গে থাকে, না সিম্পল আলাদা আলাদা করে থাকে। তো এখানে দিয়েছিল হচ্ছে ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গো থেকে দিয়েছে 25 নম্বরে আছে প্যারামিটার গুলো বলে দিয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, নিউট্রিয়েন্ট বেসড ম্যানেজমেন্ট। তো আপনারা যদি ম্যাঙ্গোর কালটিভেশন প্র্যাকটিসেস পড়ে যান, এর মধ্যে 20 মার্কসের মধ্যে এই সবকটা প্যারামিটার কমপ্লিট করা থাকে। আপনারা যেখান থেকে নোটস বানান, একটা ওয়েবসাইট থেকে বানান, বই থেকে বানান, এই প্যারামিটারগুলো থাকবে। তো এইগুলো তো মাথায় রেখে যদি ম্যাঙ্গো আর বানানার নোটস বানিয়ে নেন, ওইটাই কোনো না কোনোভাবে রিপিট হয়। আর লাস্টে একটা অ্যাড করেছে প্রোটেক্টেড কালটিভেশন অফ হর্টিকালচার ক্রপস, 15 নম্বরের। 2021 সালে দিয়েছে ডিসকাস অন প্রোটেক্টেড কালটিভেশন অফ হর্টিকালচার ক্রপস। হোয়াট ডু ইউ মিন বাই প্রোটেক্টেড কালটিভেশন এন্ড হোয়াট আর ইটস অ্যাডভান্টেজেস। আর কালটিভেশন প্র্যাকটিস অফ ম্যাঙ্গো বানানা অনেক টাইমে জিজ্ঞেস করেছে। এই যে প্রোটেক্টেড কালটিভেশন জাস্ট লাস্ট 2 বছরের পড়ে গেলে আপনাদের এক্সাক্ট কোশ্চেনটা লিখে দিয়েছে। আপনাদের কাছে একটা 20 মার্কসের নোটস যদি রেডি থাকে, 15 মার্কসের 10 মার্কসের নোটস যদি রেডি থাকে, তাহলে আরামসে আপনারা এই জিনিসগুলো পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবেন। নেক্সট বায়োকেমিস্ট্রি। এখানে জিজ্ঞেস করেছে হোয়াট ডু ইউ মিন বাই ফটোপিরিয়ডিজম, এফেক্ট অন ফটোপিরিয়ড এন্ড ডেভেলপমেন্ট অফ প্ল্যান্টস।
মানে ফটোপিরিয়ডিজম থেকে একটা 10 নম্বরের কোশ্চেন দিয়েছে। রোল অফ জিব্বারেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড ইন প্ল্যান্টস, salinity and drought stress with reference to plants and mitigation options। তাহলে ফটোপিরিয়ডিজম থেকে একটা 10 নম্বরের কোশ্চেন, এই তিনটা প্ল্যান্ট হরমোনের এফেক্ট, জিব্বারেলিন, সাইটোকাইনিন আর অ্যাবসিসিক অ্যাসিড, আর এই স্ট্রেসের এফেক্ট অন প্ল্যান্ট। 2020 সালে দিয়েছে এনভায়রনমেন্টাল স্ট্রেস অন হুইচ প্ল্যান্টস মে সাবজেক্টেড ডিউরিং গ্রোথ, এফেক্ট অফ ওয়াটার ডেফিসিট। তাহলে আমরা যখনই এনভায়রনমেন্টাল স্ট্রেস পড়বো আমরা মূলত তিনখানেই পড়ি, একটা হচ্ছে ওয়াটার স্ট্রেস, একটা হচ্ছে হিট স্ট্রেস, আর একটা হচ্ছে স্যালাইন স্ট্রেস। এই তিন কারণ হলো ব্রড, যেগুলো আমাদের প্রিপেয়ার করে যেতেই হয় এবং প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন এসছে, তো এইগুলো দেখলে ওটা আপনার পড়ার কোনো অসুবিধা ছিল না। 2014 সালে দিয়েছে ক্লাসিফাই ক্রপস অন দ্য বেসড অফ ফটোপিরিয়ডিজম। আপনার 2021 সালে দিয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ফটোপিরিয়ডিজম অ্যান্ড স্ট্রেস ফিজিওলজি। তাহলে 2021 সালে সেম কোশ্চেন দিয়ে দিয়েছে ফটোপিরিয়ডিজম আর স্ট্রেস ফিজিওলজি নিয়ে একসঙ্গে কোশ্চেন দিয়ে দিয়েছে। আর 2021 সালে আবার দিয়েছে অক্সিন, জিব্বারেলিন অ্যান্ড ইথিলিন এর রোল ইন এগ্রিকালচার। তাহলে আমরা যখন প্ল্যান্ট গ্রোথ হরমোনগুলো পড়বো, যে 4-5খানা আছে, তো 5খানা আমাদের পড়তেই হবে। 5খানা পড়লে 3খানা দিকে ওভারঅল দিক যাই দিক না আমরা লিখে দিতে পারবো। কোশ্চেনটা কিন্তু একদমই ইজি। তো মোটামুটি যতটা ছোটোর মধ্যে আপনাদের জিনিসটা বোঝাবার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝেছেন। তো এই ছিল রাফলি 2024-এর একটা, যে 2023-এ যে অপশনাল পেপার ছিল এগ্রিকালচার, তার একটা ওভারভিউ। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে নিচে বলতে পারেন, কমেন্টে বলতে পারেন, আশা করি আমি হেল্প করতে পারবো। তো বেসিক জিনিস যেটা বলা হলো, আপনারা যদি সিলেবাস সাথে লাস্ট 8-9 বছরের 14 সাল থেকে বা 15 সাল থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে নিয়ে যদি আপনারা সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ, মডিউল ওয়াইজ যদি আপনারা ভেঙে ভেঙে রেডি করেন, তাহলে অ্যাগ্রিকালচার কিন্তু আপনারা আরামসে 5-6 মাসের মধ্যে খুব ভালোভাবে রেডি করে নিতে পারবেন। এবং অ্যাগ্রিকালচার অপশন এমন কিছু নয় যে একটা হাতি ঘোড়া ব্যাপার, সায়েন্সের সাবজেক্ট যে অন্যরা পারবে না, সেটা কিন্তু নয়। একদম মিনিমাম সায়েন্সের লেভেল দরকার, 9-10-এর আন্ডারস্ট্যান্ডিং হলেই চলে, খুব একটা ডেপথ দিয়ে আমাদের এখানে করতে হয় না। হ্যাঁ, পেপার টুটা একটুখানি বায়োলজি রিলেটেড আছে, তো যেটা বললাম 9-10-এ যদি জীবন বিজ্ঞানের কারো যদি ভালো লেগে থাকে বা যদি একটু ইন্টারেস্টও হয়ে থাকে, সে আরামসে এই জিনিসগুলো করতে পারবে। তো আপনারা আমি এখানে 5-6খানা কোশ্চেন দেখালাম, এমনি আরও বাকি কোশ্চেনগুলো আছে যেগুলো এখানে আর দেখালাম না, কিন্তু সেগুলোও যদি আপনারা একটু মাইনরলি স্টাডি করেন তাহলে দেখবেন যে পিওআইকিউ এর কোনো না কোনো পার্টে ছোটো হলেও বা একটা মানে কম নম্বরের 2 মার্কসের জন্য হলেও কিন্তু কোশ্চেনটা এসছে। আপনাদের উচিত হচ্ছে যে টপিকগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বারবার রিপিট হয়েছে সেইগুলোর জন্য একটা অ্যাটলিস্ট 15-20 মার্কসের একটা নোটস রেডি করে নেওয়া। নোটস কীরকম বানাতে হয় আমি আগের অ্যাগ্রিকালচার ভিডিওটা আপনাদের দেখিয়েছি, সেরকমভাবে আপনারা দেখে নিতে পারেন। তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। কোনো কোয়ারিজ থাকলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি যতটা পারবো হেল্প করবো। থ্যাংক ইউ।